আসসালামু আলাইকুম। আশা করি সবাই ফিজিক্যালি এবং মেন্টালি ভালো আছেন। যেহেতু আমি জব করি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন আমাকে খুব ভোরে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতে হয়। আজকে শনিবার, শনিবার আর রবিবার আমার অ্যালার্ম ফ্রি ডে এবং এই ২ টা দিন আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি এবং এই ২ টা দিন চেষ্টা করি নিজেকে একটু সময় দিতে এবং নিজের যত্ন নিতে। আমি যেহেতু একটা হেলদি লাইফ মেইনটেইন করার চেষ্টা করি, অনেকেই আমাকে জিজ্ঞেস করে আমি কি খাই, কি করি। আমি আজকে সারাদিন কি খেলাম সেটা শেয়ার করব। আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি সবসময় ইন্টারমিটেড ফাস্টিং করি। যার মানে হলো আমি প্রতিদিন ১৪ থেকে ১৬ ঘন্টার একটা ফাস্টিং আওয়ার মেইনটেইন করি এবং আমি সকালে বেসিক্যালি কিচ্ছু খাই না। আমি প্রতিদিন ১২টা থেকে ২টার মধ্যে আমার ফার্স্ট মিল খাই এবং এটাকে ব্রাঞ্চ বলি আমি। যেহেতু আমি ব্রেকফাস্ট করি না, লাঞ্চ আর ব্রেকফাস্ট মিলাই আমি একসাথে ১ম খাবার খাই। খাবার খাওয়ার আগে আমি অবশ্যই অ্যাপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার, চিয়া সিডস, পিঙ্ক সল্ট আর লেবু মিশানো একটা ড্রিঙ্কস সবসময় খাই। আজকে যেহেতু আমি বাসায়, আমি ব্রাঞ্চে খেয়েছিলাম রাইস কাঞ্জি এবং এটা বানানোর জন্য কালকে রাতেই আমি 1/2 কাপ গরম ভাতে প্রায় ১ কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমার কাছে যেহেতু ব্রাউন রাইস ছিল না, আমি এটা বাসমতি চাল দিয়ে করেছিলাম ভাতটা। সবচাইতে ভালো হয় আপনারা যদি ব্রাউন রাইস দিয়ে ভাতটা রান্না করতে পারেন এবং এই রাইস কাঞ্জি শরীরের জন্য খুবই উপকারী। ভাতটা ফার্মেন্টেড হয়, এতে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে যা হজম শক্তি বাড়ায় এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমায়। এই রাইস কাঞ্জি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরে এবং এতে থাকা ফার্মেন্টেড উপাদান আমাদের অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। এটা শরীরের পানির ঘাটতিও পূরণ করে। অনেকেই এটা অনেকভাবে খায়, কিন্তু আমার এটা শুধুমাত্র টক দই আর লবণ মিশিয়ে খেতেই সবচাইতে ভালো লাগে। কিন্তু আপনারা চাইলে এটার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল মেখেও খেতে পারেন। আজকে আমি এটা কোকোনাট ইয়োগার্ট আর পিঙ্ক সল্ট দিয়ে খেয়েছিলাম এবং আমার কাছে এটা প্লেন খেতেই সবসময় ভালো লাগে। তারপর আমি ডিনারে খেয়েছিলাম বয়েলড ব্রোকলি, চিকেন আর সটে মাশরুম। ব্রোকলিকে সুপারফুড বলা হয় এবং ব্রোকলিতে আছে ভিটামিন সি, কে, এ, বি কমপ্লেক্স, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফাইবার। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ব্রোকলির ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। ব্রোকলি ক্যান্সার প্রতিরোধেও অনেক সহায়তা করে এবং এতে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকায় ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং যারা ডায়েট করতে চায় তাদের জন্য ব্রোকলি একটা খুবই ভালো সবজি। ব্রোকলি খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়, তাই পানিটা বেশ গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে পিঙ্ক সল্ট দিয়ে দিয়েছিলাম এবং পানিটা ফুটে উঠলে আমি এর মধ্যে ব্রোকলি দিয়ে দিয়েছিলাম। ব্রোকলি আমার কাছে একটু ক্রাঞ্চি খেতেই ভালো লাগে, ওভারকুকড হয়ে গেলে ভালো লাগে না, তাই আমি জাস্ট ২-৩ মিনিট গরম পানিতে রেখে এটা নামিয়ে নিয়েছিলাম এবং নামানোর পর আমি এটাকে ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে কালারটা ঠিক থাকে এবং ওভারকুকড না হয়ে যায়। আমার ব্রোকলি রেডি। যেহেতু রাতে আমি একটা বড় মিল খাই, তাই ব্রোকলির সাথে ছিল চিকেন। চিকেনটা রান্না করার জন্য আমি প্যানে পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে কিউব করে কেটে রাখা চিকেন ব্রেস্ট দিয়ে দিলাম। তারপর চিকেনটা একটু ভাজা হলে আমি এর মধ্যে আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছিলাম। পরে আমি এতে বেশ কিছুটা গোলমরিচও অ্যাড করেছিলাম। এই চিকেনটা আমার কাছে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আর আমি আগেও বলেছিলাম যে লন্ডনে যেহেতু আমরা ফ্রেশ চিকেন পাই না, চিকেনে আমার কাছে একটু গন্ধ লাগে, তো ঝাল না হলে আসলে খেতে ভালো লাগে না। আমি কিন্তু এখানে একটু পানি দেইনি, চিকেন থেকে এখানে অনেক পানি উঠেছে। চিকেন থেকে পানিটা যে পর্যন্ত না শুকায় যাচ্ছে আমি এটাকে ফ্রাই করতে থাকবো। আমি চেষ্টা করি এই চিকেনটা একটু বেশি করে রান্না করতে, তাহলে সারা সপ্তাহে আমি এই চিকেনটার সাথে কখনো সালাদ, কখনো কিনুয়া কিংবা কখনো কোনো একটা ভেজিটেবল সটে করে খেয়ে নিতে পারি। আমার চিকেন রান্না রেডি। চিকেন আর ব্রোকলির সাথে ডিনারে আমি বাটন মাশরুমও খেয়েছিলাম। বাটন মাশরুম প্রোটিন, ফাইবার, ভিটামিন বি, ডি, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটা খাবার।
মাশরুম কোলেস্টেরল কমাতে সাহায্য করে, যা হার্টের স্বাস্থ্য ভালো রাখতে অনেক সহায়তা করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও বায়ো অ্যাক্টিভ যৌথভাবে ক্যান্সার কোষের বৃদ্ধি কমাতে সাহায্য করে। এতে ক্যালোরি কম ও ফাইবার বেশি থাকায় ক্ষুধাও নিয়ন্ত্রণ করে এবং ওজনও কমাতে সাহায্য করে। এতে থাকা প্রিবায়োটিক ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে ও অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়। এই মাশরুম রান্নাটা আমি আমার ভাইয়ের কাছ থেকে শিখেছি এবং এই রান্নাটা করতে একদমই সময় লাগে না। আমি এটা শুধু রসুন আর কাঁচামরিচ দিয়ে ভেজে খেয়েছিলাম। সো মাশরুম রান্নার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে অলিভ অয়েল দিয়ে দিলাম। তারপর এতে রসুনটা একটু ভেজে নিলাম। রসুন ভাজা হলে আমি এতে মাশরুমগুলো দিয়ে দিলাম। মাশরুম ভাজার সময় এর থেকে অনেক পানি বের হয়, তাই এতে আমি কোনো রকমের এক্সট্রা পানি অ্যাড করিনি। মাশরুমটা কাঁচামরিচ আর পিঙ্ক সল্ট দিয়ে ভেজে আমি নামিয়ে নিলাম। হেলদি লাইফস্টাইল ফলো করার জন্য আমাদেরকে শুধু খাবারের দিকে মনোযোগ দিলে হবে না, আমাদেরকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে এবং মিনিমাম হাফ অ্যান আওয়ারের জন্য আমাদেরকে এক্সারসাইজ করতে হবে। তো আমি আজকে হাফ অ্যান আওয়ারের জন্য জিমেও গিয়েছিলাম এবং লাইট এক্সারসাইজও করেছিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।